হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি উনুনে ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার বাবার বাড়িতে। বাবার বাড়িতে আমি এর আগে কখনোই রান্না করিনি, কিন্তু এমন কাণ্ড যে ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার উনুনে। গ্যাস আছে, বাট গ্যাসে মা রান্না করতে মানা করেছে, গ্যাস পড়বে বলে, গ্যাসের দাম হাই বলে। তো কিছু করার নেই, এই জন্য আজকে আমিও চেষ্টা করলাম মায়ের মতো করে উনুনে রান্না করা। তো তোমরা দেখতেই থাকো আমার ব্লগটা। এই দেখো, আমি এখন এই শাকটা রান্না করবো, তেল দেবো, পাঁচফোড়ন দেবো, এবার এটাকে শাকটাকে তেলে ছেড়ে দেবো। তো আরও কিছু রান্না করেছি, ডাল, আলু সিদ্ধ এগুলো হয়েছে, আর এখনও একটা তরকারি হবে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো, বাই। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমি এখন শাকটাকে বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আমার দেখো রান্না করার চাপে আজকে আমি চুল, সিঁদুর, টিপ কিছুই করতে পারিনি। কারণ আমার যখন মনে হয় রান্নাটা করবো তখন তাড়াতাড়ি করবো, আমার মানে এটাই ইচ্ছা। মানে দেরি করলে আমার একদমই ভালো লাগে না। যখন মা বলে যে আজ তোকে রান্না করতে হবে, মানে কখনো রান্না করতে দেয়নি, এটা রান্না করছি দুবার। তো তো রান্না করলে আমরা তাড়াতাড়ি করাই ভালো। তাই জন্য আমি মনে হয় রান্না টান্না করার পর নিজে ঠিকঠাক হবো, এই জন্য নিজে ঠিকঠাক হইনি। এখন রান্নাটা হয়ে যায়, তারপর নিজে ঠিকঠাক হবো, তারপর খাবো। চলো আমার দেখতে থাকো। তো চলো বেশি বক বক না করে রান্নাটা করে নিই। তো এই দেখো, এখানে আমি এখন তেলে ভেজে নিচ্ছি আলু আর বেগুনটা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলা দেবো, মশলাটা কষাবো ভালো করে, তারপর এটা দিয়ে দেবো। আসলে এটা হালকা টকের মধ্যে করছি, আলু বিলাতি টমেটোর টক এটাকেই বলে। তো আসলে কী হয়েছে যেন, আমি কখনো না বিয়ের আগে রান্না করেছি বাড়িতে, কিন্তু বিয়ের পর আর রান্নাই করিনি, না শ্বশুরবাড়িতে রান্না করেছি না নিজের বাড়িতে। শ্বশুরবাড়িতে শাশুড়িমাই সব রান্না করে নেয়, আমাকে করতে দেয় না, তো সেভাবে আমি রান্না আর করিনি বলতে গেলে। আর এই ফার্স্ট টাইম বাবার বাড়ি এসে আমি আবার রান্না করতে বসলাম, তাও আবার উনুনের সামনে মায়ের মতো করে। আসলে মা বলছিল তুই যদি না পারিস তাহলে গ্যাসেই রান্না করবি, কিন্তু আমি বললাম না, আমিও ট্রাই করি তোমার মতো উনুনে রান্না করা। তো চলো, এখন আমি এরকম বসিয়ে দিয়েছি, আমার মশলা টশলা কষানো হয়ে গেছে, আর আলু বিলাতিটাও বেশ কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। তো চলো এখন এটার মধ্যে জল ঢেলে দিই। তো দেখো, জলটা আমি প্রায় ঢেলেই দিলাম। তো একটা কী কাণ্ড হয়েছে যেন, একবার আমি যখন ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বেগুন ভাজলাম, তখন আমি কী করেছিলাম, বেগুনটাকে জলে সেদ্ধ করেছিলাম। আসলে তো তেলে সেদ্ধ করতে হয়, আমি জলে সেদ্ধ করেছিলাম। একদম বেগুন হয়ে গেছিলো, প্রায় হয়ে গেছিলো, পালো হয়ে গেছিলো বেগুন। তখন কী কাণ্ড, আমি ফার্স্ট টাইম রান্না করতে জানি না, ফার্স্ট টাইম রান্না করেছিলাম, এরকম হয়েছিলো। আর এখনও সেই কথাটাই মনে পড়ছিলো যে বেগুন তো ডুবছে, নাকি আরও জল দেবো, সেই গল্পটাই মনে পড়ছিলো। দেখো, বেগুন কিন্তু সত্যিই ডুবছে না, আরও কি জল দেবো বলো তো? না না, এটা করা একদমই যাবে না, অত জল দিলে তখন বেগুনও সত্যিই গলে যাবে। তো চলো, এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আর এর মধ্যে তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের বড়া করব। তো এরকম ডিমের বড়ার জন্য আমি এটা রেডি করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে কত সুন্দর সুন্দর পায়রা ঘুরে বেড়াচ্ছে। আসলে এই পায়রাগুলো কিন্তু আমাদের বাড়ির নয়, আমার বর যেখানে কাজ করে সেখানে ভিডিওটা আমায় দিয়েছিল। তো সেই বাড়িতে নাকি এত সুন্দর সুন্দর পায়রা আছে, তো আমাকে সেটা শেয়ার করেছিল, আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।